না না, ওখানে তারা ক্ষান্ত হয় নাই। পাহাড়ের মাথা থেকে ওই পাথরগুলা নিয়ে আমি নবী শরীরে আঘাত করা তারা শুরু করে দেয়। শরীরগুলা কেটে যায়, রক্ত জর্জরিত হলো। ওখানেও তারা ক্ষান্ত হলো না। পাহাড় থেকে নেমে এসে আমি নবীকে জোরে একটা ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দেয়। এর পরের বর্ণনাকারী হযরতে যায়েদ বলেন, আমি নবীকে দেখলাম আল্লাহর নবী জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির কোনো হুঁশ নাই, শরীর দিয়ে রক্ত ঝরে। হযরতে যায়েদ ওই কাফেরদেরকে বললেন, তায়েফের মানুষেরা, তোমাদের যত রাগ আমি যায়েদের উপর থেকে ওঠায় নাও, আমার নবীকে তোমরা ছেড়ে দাও। এই মানুষটা 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন খাওয়া না। তোমরা তাকে মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেলেছ, শরীর দিয়ে রক্তগুলা ঝরে যায়, আর তোমরা এই মানুষটাকে মেরো না, প্রহার করো না। হযরতে যায়েদ বলেন, আমার কথা তারা শুনে নাই। কিছু সময় পরে নবীর হুঁশ আসছে, রাহমাতুল লিল আলামিনের হুঁশ আসছে। নবীজিকে আবার উঠালেন, আবার ধাক্কা মারলেন। আল্লাহর নবী আবার জমিনের উপরে পড়ে যায়। মরুভূমিতে পড়ে নবীজির হুঁশটা আবার নবী বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব আবার ওঠালেন, ওঠানো হলো। 3 বার নবীজিকে ধাক্কা দেওয়া হয়। আল্লাহর নবী 3টা বার জমিনের উপরে পড়ে বেহুশ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আমার হাবিব 3 বারের মাথায় নবীর আর হুঁশ আসে না। ওই তায়েফের কাফেরগুলা পাহাড়ের মাথায় দাঁড়ায় এলান করা আরম্ভ করলো, কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে যায়েদ বলেন, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবকে নিলাম। নবীকে নেওয়ার পর একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসালাম। উমরা এবং যারা হজে গিয়েছেন তায়েফ ভ্রমণের সময় দেখবেন 3 রাস্তার মুখে একটা পাথর রয়েছে। ওই পাথরটা কাটা জাল দিয়ে বেড়া দিয়ে এখনো ঘেরাস। বুখারীর বর্ণনায় ওই পাথরের গায়ে নবীজি 3 বারের মতো বেহুশ হয়ে যাবার পর ওই পাথরের গায়ে হেলান দিয়ে আল্লাহর নবী বসেছিলেন। হযরতে যায়েদ বলেন, আমি নবীর কপালে হাত দিয়ে দেখলাম কপালটা অনেক গরম, রাসূলের শরীরটা অনেক গরম, নবীর শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে যায়েদ বলেন, আমি কান্না আরম্ভ করলাম, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা। হঠাৎ আমি নবীর দিকে তাকালাম, আল্লাহর নবী ওই রক্ত মাখা চক্ষু নিয়ে আসমানের দিকে নবীজি তাকালেন। আসমানের দিকে তাকানোর পর আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি রাসূল আসমানের দিকে তাকানোর পরে দেখলাম ফাইদা আনা বিসাহাতি জিবরিল, হযরতে জিবরাইল আমি নবীর মাথার উপরে নূরের ডানা দিয়ে ছায়া করে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, কি ব্যাপার তুমি এখন এখানে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনার কওম আপনার সঙ্গে যেই গাদ্দারি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে মেরেছে, আমার আল্লাহ সবগুলা শুনেছেন, আল্লাহ সবগুলা দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে তাকায় দেখুন পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, লিতামুরহু বিমা শিতা ফীহি, আপনি তাদের যে অনুমতি দেবেন আপনার অনুমতি তারা পালন করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অনুমতি দিবেন আপনার অনুমতি তারা পালন করে নেবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, না দানি মালাকুল জিবাল
জিবাল, ও ইশাক, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে। আমাকে ডাক দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামা আলাইয়া, আমাকে সালাম দেওয়ার পর আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অর্ডার দিন, অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, কি অনুমতি তোমরা চাও? ফেরেশতারা বলেন, হুজুর এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা যেই পাহাড়ের দাঁড়ায় আপনারে তারা মারছে, ওই পাহাড়টা উঁচা করে তায়েববাসীদের আমরা নিমিষে ধ্বংস করে দিব, একটা বার অনুমতি দেন। আল্লাহর নবী রক্তমাখা শরীর, 3 দিনের ক্ষুধার্ত মানুষটা, অসহায় মানুষটা ফেরেশতাদের জবাবে বললেন, না না, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না না, আমি নবী তোমাদের অনুমতি দিব না, কারণ আমি নবী, আমার বিশ্বাস আজ যারা আমাকে মারল, আমাকে প্রহার করলো, আমি নবী আমার বিশ্বাস এদের ঔরস থেকে যেই সন্তান দুনিয়াতে জন্ম নিবে, ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি দরদ, কি মায়া! এত মারা মারছে, প্রথম গালি দিছে, থুতু দিয়েছে, পাহাড়ের উপর থেকে পাথরগুলো নিয়ে আমার নবীর এই সোনার বদনে মারছে। এতেও তারা ক্ষান্ত হয় নাই, ক্ষুধার্ত নবীকে ধাক্কা মেরে জমিনে ফেলে বেহুশ করে ফেলেছে, মারতে মারতে বেহুশ। একবার নয়, 3টে বার বেহুশ করার পরেও অনুমতি চাইছেন, হুজুর অনুমতি দেন, ধ্বংস করি। নবী বলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না, আমি রাসূল অনুমতি দিব না, কারণ আমার বিশ্বাস আজ যারা আমাকে মেরেছে এদের ঔরাস, এদের সন্তান এমন আসবে, হতে পারে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না, জায়েদকে ডাক দিলেন, জায়েদ এখন কোন সময়? জায়েদ বলেন, হুজুর আসরের রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত চলে যাচ্ছে হুজুর, আসরের রক্ত চলে যাচ্ছে। নবীজি বললেন, একটু পানি দাও, আমি একটু উজু করে আসরের নামাজটা আদায় করে নেই। ও ইমানদার মুসলমান, নামাজ তো ছেড়ে দেন ইচ্ছা মতো না। দেখেন কি জীবন তার, রক্ত শরীরে বেহুশ হয়েছেন, এই অসুস্থ 3 দিনের ক্ষুধার্ত জায়েদকে বলছেন, পানি দাও, উজু করে আমি নবী নামাজ আদায় করব। চায়ের দোকানে বসে আসরের রক্তটা পার করে দেন, চায়ের দোকানে বসে মাগরিবের সময়টা পার করে দেন, এশার সময় পার করেন, ঘুমের মধ্যে ফজরের রক্ত পার করেন, জোহরের নামাজ কাজের মধ্যে পার করেন, জুমার নামাজটা শুধু মসজিদে যান, এরপরেও দাবি করেন আপনি ইমানদার, আপনি মুত্তাকি। আহ, কি করে বোঝালে আপনারা বুঝবেন বলেন আমাকে? যেই মানুষটা এই পরিস্থিতিতেও দাঁড়িয়ে নামাজের কথা বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? এই জায়গাটা ভুলে যাবেন না, একটু জায়গাটা মনে রাখেন, আর এই পরের কথাটা একটু শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মেহরাবের উপরে। একটা কিতাব আছে শহীদে মেহরাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, পারলে সংগ্রহ করবেন। ওই কিতাবটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী চমৎকার লেখা হয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি, আবু লুলু নামে একজন ব্যক্তি আসছেন, অগ্নি উপাসক, আগুনের পূজা করতো। সে আসছে, এসে বলছেন, ওমর আমার, তখন তিনি আমিরুল মুমিনিন, ওই অগ্নি উপাসক এসে বলছেন, হুজুর আপনার কাছে একটা বিচার দেব আমার মুনিবের ব্যাপারে। কি বিচার? হুজুর আমার মুনিব, আমার যে মুনিব মালিক, ওই মুনিব আমার ইনকাম থেকে 50% ইনকাম আমার কাছ থেকে নিয়ে নেন, মানে হাফ ইনকাম নিয়ে নেন। হযরত ওমর বললেন, না এইটা তো ঠিক না, তোমার কাছ থেকে 50% নেওয়া এটা তো উচিত না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে বলছেন, আচ্ছা তুমি কি কাজ করো? তোমার মুনিব যে তোমার কাছ থেকে 1/2% নেন, তো তুমি কি কাজ করো? বললেন, হুজুর আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর, এই যে 2 দিকে ধার, ওই খঞ্জর, এই খঞ্জর সবাই বানাইতে পারতো না, এখনও পারে না।
ওই খঞ্জর বানাইতে পারতেন। হযরত ওমর বলেন, আরে মিয়া তুমি তো খঞ্জর বানাইতে পারো, তুমি যদি আমার গোলাম হইতে আমি তোমার কাছ থেকে 70% নিতাম। ওই অগ্নি উপাসক আবু লুলু ওই ব্যক্তিটা রেগে গেছে, ওমর সবার জন্য তুমি নরম আর আমার জন্য গরম, দাঁড়াও তোমার খবর আছে। আমার বন্ধুগণ, হযরত ওমরের কাছ থেকে লোকটা চলে গেছে, একটা খঞ্জর বানালো, দুই দিক দিয়ে একটা খঞ্জর বানালো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবেন বলে ওই খঞ্জরের মধ্যে বিষ লাগালেন। বিষ লাগানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 17 রমজান জুম্মার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে নববীতে গেছেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিছনে কাতারে দাঁড়ানো, হযরত ওমরও দাঁড়ানো। ওই আবু লুলু নামে ওই ব্যক্তিটা নামাজির বেশ ধরে, মুসল্লির বেশ ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনের পরের কাতারে দাঁড়ায় গেছে। হযরত ওমর 1 রাকাত পড়ালেন। 1 রাকাত নামাজ পড়ানোর পর 2 রাকাত নামাজ যখন পড়াবেন, ওই আবু লুলু নামে ব্যক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু ডান বগলে তিনি আঘাত করলেন, খঞ্জর দিয়ে আঘাত করলেন, বুকের কাছে একটা আঘাত করলেন, পৃষ্ঠদেশে একটা আঘাত করলেন, 3টা আঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানেই বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনেকগুলা সাহাবা ওই খঞ্জর ঘোরাইতে ঘোরাইতে অনেক সাহাবা ওখানেই শহীদ হয়ে যায়, কিন্তু আবু লুলুকে সাহাবায়ে কেরাম ওখানেই ধরে ফেলেছিলেন, তাকে ওখানেই হত্যা করে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ, হুঁশ নাই, ধরাধরি করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তামিলকে খবর দেওয়া হয়, তাবিবকে খবর দেওয়া হলো, দেখো কি ব্যাপার, ওমরের হুঁশ কেন আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গাল দিয়ে পানি দেওয়া হয়, পেট দিয়ে, পাকস্থলী দিয়ে পেট দিয়ে পানিটা বার হয়ে যায়, ফলের রস দেওয়া হয়, পেট দিয়ে ফলের রসটা বার হয়ে যায়। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসছে। হুঁশ আসার পর ওমর হুঁশ ফেরার পরেই প্রথমেই যেই কথাটা বলেছিলেন, হযরত ওমর সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার ভাইরা, আমি ওমর, আমার নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, আমি 1 রাকাত নামাজ আমি পড়েছিলাম, 1 রাকাত নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার দাবি, আমার প্রশ্ন, পরের রাকাতের নামাজটা কি তোমরা আদায় করেছো? একবারও বললেন না আমি কি করে বাঁচবো, আমারে বাঁচাও, আমার রক্ত বন্ধ করো, তামিল আনো, আমার সুস্থ করো, সেবা করো, এই কথা বললেন না। হযরত ওমর বলছেন, হুঁশ আসার সাথে সাথে আমার নেতৃত্বে তো নামাজ শুরু হয়েছিল, 1 রাকাত নামাজ পড়ি আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, পরের রাকাতটা কি তোমরা পড়ছো? হায় রে ইমানদার, এই ইনি হলেন ইমানদার, এই হচ্ছে মুত্তাকি। আমরা দাবি করি আমরা মুত্তাকি, নামাজের খবরই থাকে না আমরা মুত্তাকি। হায় রে মানুষ। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে পানি আনার জন্য বললেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পানি দিলেন, নবীজি উজু করলেন, উজু করে আসরের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পর আল্লাহর নবী রক্তমাখা 2টো হাত আসমানের দিকে বাড়ায়া দিলেন। 2টো হাত বাড়ায়া দিয়া আল্লাহর কাছে কওমের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক, আমার কওম জানে না আমি তোমার রাসূল, আমার কওম জানে না আমি তোমার নবী। ও আল্লাহ, আবার কওমের ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ করি না। আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, আমি নবীও তাদের মাফ করে দিলাম। মাফ করে দাও আল্লাহ, আমি রাসূলও তাদের মাফ করে দিস। কি দরদ, কি মায়া, কি মহব্বত। বেহুশ হলেন, রক্তাক্ত হলেন, ক্ষুধার্ত সহ্য করলেন, মার খেলেন, থুতু খেলেন, গাল খেলেন, কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে গিয়েছিলেন। তাই রাসূল বলেন, যারা আমার পরিপূর্ণ উম্মত হবে, প্রকৃত উম্মত হবে,
ভালো কাজের আদেশ দিতে গেলেও তাদের জেল খাটতে হতে পারে, মার খাওয়া লাগতে পারে, গালি শুনতে হতে পারে, এবং তাদেরকে খারাপ তকমা, খারাপ কাজের সম্মুখীন তাদেরকে হতে পারে, বা অসম্মানীয় মানুষের কাছে তাদের হওয়া লাগতে পারে। সুতরাং উম্মাত, ভয় পাবার কোনো দরকার নাই। কারণ আমি নবী এই তা'মুরুন আর আমল করতে গেছি। আমার নবী গেছেন না, ভালো কাজের আদেশ দিয়েছেন না, এক আল্লাহর ইবাদত করো। মানুষকে বলে এটা কি কাজ? ভালো না। নামাজ পড়ো ভাই, এটা কিসের দাওয়াত? ভালো। মদ খাবা না, এটা কিসের দাওয়াত? ভালো। এভরিথিং নবীজি এই কথাই বলছিলেন, রবকে, আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নাও, পরকাল বিশ্বাস করো, হিসাব বিশ্বাস করো, মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, অন্যায় জুলুম ছেড়ে দাও, জিনা ধর্ষণ ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও। রসুল তো এই ভালো কাজের দাওয়াত দিয়েছিলেন, বিনিময় নবীকে মার খেতে হতে হয়েছে। ইমানদার যারা হবে তারাও এই কাজ করতে গেলে মার খেতে হতে হবে। তবে এই মার চিরস্থায়ী না। নবীকেও আল্লাহ যেমন সফলতা দিয়েছেন, এই সফলতা আল্লাহ ইমানদারদেরকেও দান করবেন। একটাই, একটু ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আল্লাহর ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব বলেছেন, হ্যাঁ হ্যাঁ ও ইমানদারেরা, এটা তোমাদের জামানায় না, তোমাদের যুগে না, তোমাদের যুগ আসার অনেক আগ থেকেই কাফের বেঈমান নাস্তিকেরা ইসলামটাকে, সত্যটাকে, সঠিকটাকে লিবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই, তাদের পক্ষে সম্ভব হয় নাই। কেন? আমি আল্লাহ সত্যকে উজ্জাবিত করবই, তাতে বেঈমানদের কলিজা জ্বলে যায়। যাক, কাফেরদের যাহাই হোক, আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করবই। নবী মার খাইছেন, রসুল সহ্য করেছেন, এরপরেও সাহাবাই কেরাম রসুল ভেঙে পড়েন নাই, তারা সত্যের হাল ছেড়ে দেন নাই। ঠিক বলছি না ভুল বলছি? সত্য কাজ করতে গেলে দেখবেন বাধা আসবে, বাধা আসলে অতিক্রম করতে হবে। এটা রসুলের জীবনের আমাদের জন্য শিক্ষা। একটু গালাগালি দেয় লোকে, মাদ্রাসার দায়িত্বে আছেন আপনি, আপনার জায়গায় ঠিক আছেন, আপনি ঠিক আছেন আপনার জায়গায় পুরো দায়িত্বে, আমি সঠিকভাবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছি, কিন্তু গ্রামের এগেনস্টের কিছু মানুষ দেখবেন আপনার বিরুদ্ধে বলবে মাদ্রাসার টাকা মেরে খাচ্ছে। একদম 100% বলছি। এই জায়গাটায় আপনার ধৈর্য ধরতে হবে, কারণ এটা ইমানদারের পরিচয়। ভালো কাজ করতে গেলে আপনার গালি শুনতে হবে। আমার বন্ধুগণ, একটা হাদিস শোনেন, প্রস্তুতি কারে বলে? আমাদের তো প্রস্তুতি আসে না, এরপরেও আমরা ভেঙে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে নির্যাতন, গোটা মক্কা জুড়ে নির্যাতন, মুসলমানেরা মার খেতে খেতে নিজেরা পেরেশানি হয়ে গেলেন। এমন আর প্রস্তুতি মুসলমানদের মক্কায় থাকার মতো অবস্থায় না। সাহাবায়ে কেরাম বিরক্ত বোধ করছেন আর চেষ্টা করছেন, থাকার সম্ভব হবে না। রহমাতুল্লিল আলামিন খাবার চাতোয়ারে ডান হাত মাথার নিচে দিয়া হাতিমের উপরে আল্লাহর নবী শোয়াক, রহমাতুল্লিল আলামিন হাতিমের উপরে শোয়াস। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবীজির কাছে গেলেন। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, একটু কি দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন। আল্লাহর নবী বসে বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা কি জানো তোমাদের ইসলাম, তোমাদের দুনিয়ায় আসার আগে যে ইমানদার মুসলমান যারা হয়েছিল অন্য যুগের জামানায়, অন্য নবীদের জামানায় যারা ঈমান এনেছে, আচ্ছা আপনারা আমার দিকে মন দেন। একটা বাচ্চা ছেলে একটা বাজে একটা মুখোশ পরেছে, ওকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে, তাই তাকে বললাম তুমি চলে যাও এখান থেকে। তো আমি এটা আজকের আল্লাহর কাছে আশাবাদী বা আপনাদের কাছে আশাবাদী যে আমার আজ আলোচনাটাও আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
তাহলে বাড়িতে যাওয়ার পর, পরিবারে যাওয়ার পর আমরা সালাম দেব, কারণ সালাম এই জন্য দেব কারণ সালাম দেওয়া ইমানদারের কাজ। ইমানদারের আর একটা বৈশিষ্ট্য, ইমানদার ব্যক্তি যখন কথা বলে, কথা একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কথা গোপন করে, ইমানদার ব্যক্তি যারা তারা প্রতিটা মুহূর্ত সত্য কথা বলবে। রসুল বলেন ফাইদা হাদাসা কাযাবা, ইমানদার তারা হয় না, তারাই মুনাফিক হয় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা কথায় মিথ্যা বলে তারা মুনাফিক, তারা ইমানদার না। ইমানদার তারা যারা কথা বললেই সত্য বলে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনার বাপ। আপনি একটা সত্যকে, একটা মিথ্যাকে ঢাকা দিতে যাবেন, দেখবেন ওটাকে ঢাকা দিতে যেয়ে হাজারো মিথ্যা কথা আপনাকে বলতে হবে। এই জন্য রসুল বলেন উম্মাত মিথ্যা থেকে সবসময় নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করবা, কারণ ইমানদার ব্যক্তি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। ভোটের সময় আসলে দেখবেন মিথ্যার ফুলঝুরি বয়, আমি জিততে পারলে এইটা করবো, সেইটা করবো, এইটা করি, এইটা করেই দেবো ভাই, কিন্তু ভোট পার হয়ে যাওয়ার পরে আর কোনো খবর থাকে না। মানে মিথ্যার পিএইচডি করে মানুষ বক্তব্য দেন। দেখেন কেউ যদি কোনো পার্টি টাটি করেন গায়ে টেনে নেন না, যেটা বাস্তবতা সেটা বলছি। আমি তো আসমান থেকে উড়ে আসি নাই, আমি তো আপনাদের সমাজেরই মানুষ, তাই না? আমি তো বক্তব্য শুনেছি নেতাদের, অনেক খুচরো নেতাদের বক্তব্য শুনছি। এমন এমন ডায়লগ দেয়, ফেরেশতারাও চিন্তা করে ডায়লগ বেটা পাইছে কোথায় রে। কিন্তু ভোট চলে যাওয়ার পরে ওদের আর খুঁজেই পাওয়া যায় না। এসি ঘরে যায়, গরিব মানুষ একটা সই আনতে যায়, স্যার আপনার একটা সই লাগবে, স্যার এখন বিশ্রাম করছেন, কাল এসো। কাল গেছে, স্যার এখন খানা খাচ্ছে, পরশু এসো। পরশু গিয়েছে, স্যার এখন বিশাল ব্যস্ত ভাই, মিটিংয়ে আছেন, তার পরের দিন এসো। কিন্তু ভোটের সময় স্যার বাড়ি বাড়ি বারবার আসছে, আমি তোমার চিরতরের বন্ধু, তোমার বিপদ আপদ আমার কাছে গেলেই ডাকলেই সাড়া দিব। ভোটের পরে আর খবর থাকে না। খুব একটা ভুল বলে ফেলিস মনে হয় নাকি চাজি? এই জন্য নেতা বানানোর সময় দেখে শুনে বানাবেন, কাজ দেবে। যাকে ভোট দেবেন সে যে পার্টি করেন, আমি রাজনীতি করি না বা কোনো কারোর পক্ষে বিপক্ষেও বলি না, তবে এটা দাবি আমার, আপনাদের একজন দিনী ভাই হিসাবে অনুরোধ করছি আপনাদের, যাকে নেতা বানাবেন, ভোট দিবেন, সে যেই হোক, ব্যক্তিটা যেন ভালো হয়, আপনার কাজে আসে। টাকা পয়সা রাষ্ট্র থেকে যা আসবে ওগুলো যেন আপনাকে, গরিবকে যথাযথ বন্টন করেন, এমন ব্যক্তিকে ভোট দিয়েন, লাভ হবে। না আছে এরকম ব্যক্তি, খুঁজলে পাওয়া যাবে চাচি, খুঁজলে পাওয়া যাবে। না নেই না, এমন মানুষ না থাকলে কিন্তু দুনিয়া শেষ হয়ে যেত। ভালো মানুষ না থাকলে দুনিয়া শেষ হতো। এখনও আছে, এখনও অনেক আছে, আমাদের খুঁজে নিতে হবে। 2জন 4জন ভোটে দাঁড়ায় আছে, এর মধ্যে অ্যানালাইসিস করতে হবে কোন ব্যক্তি ভালো। আমি এই পার্টি করি বলে সেই পার্টিতে একজন খারাপ জঘন্য লোক ভোটে দাঁড়িয়েছে, আমি পার্টি করি বলি তাকে ভোট দিব না, এটা ঠিক না। বিশেষ করে অঞ্চল ভোটে এইসবগুলো দেখা দরকার, প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত। কারণ অঞ্চল যিনি হন, যার হাতে থাকেন, তার কাছ থেকেই কিন্তু অবদানটা পাওয়া যায়। এই জন্য অঞ্চলে ভালো মানুষকে পাঠানো দরকার। না তো আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, বিচার নিতে গেলে আপনার কাছে টাকা চাইবে, যে সমাধান দিব, টাকা দেন, ঘুষ চাবে। ভোট হলে না, তাই চাচ্ছি। হ্যাঁ, আল্লাহ সাহায্য করেন। আর কত দুঃখের কথা চাচি শুনবো। এমন একটা জায়গায় আমি বসে আছি, চারিদিকের দুঃখ, আপনারা এক দুঃখ জানাচ্ছেন, আর একজন আর এক দুঃখ, দুঃখ আর নিতে পারছি না আমি। মানে গণতান্ত্রিক যেই পদ্ধতি, সিস্টেম, সেইটা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে সব। শুধু আমাদের এই জায়গা বলে না, আলহামদুলিল্লাহ আমাদের রাজ্য তো বহুত ভালো আছে চাচি, বিশ্বাস করেন আমাদের রাজ্য অনেক ভালো আছে। আমি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ঘুরেছি আলহামদুলিল্লাহ, শুধু উড়িষ্যা ছাড়া, উড়িষ্যা রাজ্য ছাড়া প্রত্যেকটা রাজ্য ঘুরে দেখেছি। আমরা অনেক ভালো আছি। অন্য রাজ্যের মুসলমান এত নির্যাতিত, নিপীড়িত, কল্পনা করতে পারবেন না আপনি। আসামে যান, আসামে যান, এত নিপীড়িত আসামের মুসলমান, কল্পনার বাইরে আপনার। আপনি তো ভোটটাও মোটামুটি দিতে পারেন, তাদের টোটালি কোনো ক্ষমতা নাই, রাজনৈতিক বলে তাদের কোনো ক্ষমতাই নাই। পাওয়ার, সবগুলো পাওয়ার। আল্লাহ সবুজ দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের পরিচয় হলো আর একটা মারাত্মক একটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ইমানদার তো তারা যারা ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ করে মানুষকে, এবং অন্যায় কাজ যদি চোখের সামনে দেখতে পায় ওই অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ওরাই ইমানদার, ওরাই প্রকৃত মুত্তাকি। এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া। দুই নাম্বার খারাপ কাজের নিষেধ। আপনি মসজিদে নামাজে যাচ্ছেন, আপনার সামনে মোড়ের মাথায় দুইজন মুসলমানের সঙ্গে দেখা, আপনি বললেন, ও আমার ভাই, চলো না মসজিদে নামাজের জন্য যাই, আমরা মসজিদে নামাজটা আদায় করব। এই নামাজের জন্য কোনো ভাইকে বলার মানে আপনি একজন ইমানদার। বুঝে আসছে? আপনার চোখের সামনে দুইজন মুসলমান সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া ফোনের মধ্যে গান দেখে, জোরে লাউড স্পিকারে গান দেখছে, আপনার কানের মধ্যে আওয়াজ আসছে। আপনি তার কাছে গেলেন, ও ভাই বা ও সন্তান, ও বাবা, তুমি রাস্তার ধারে দাঁড়ায়া গান দেখছো, এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ না, তুমি গান দেখো না। এই খারাপ কাজের নিষেধ করাটা আল্লাহ বলেন তারাই আমার কাছে পরিপূর্ণ ইমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি চিন্তা করলেন, আমি একা নামাজি, আমি মসজিদে নামাজে যাব, নিজে নামাজ পড়বো, নিজের জান্নাতটা নিজে আমি বানাবো, কারণ আমার নিজের হিসাবটা নিজেকেই দিতে হবে। এই চিন্তা করে মসজিদে গেলেন, নামাজের ব্যাপারে পরিবারকেও তালিম দিলেন না, রাস্তায় কাউকে বললেন না, ভালো কাজের আদেশ দিলেন না, আপনার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। অথবা আপনার সামনে খারাপ কাজ আপনি দেখলেন, ওই খারাপ কাজ দেখার পর নিজেকে এড়িয়ে রাখলেন, না না, আমি যদি খারাপ কাজের বিরোধিতা করতে যাই তারা আমার এগেনস্টে দাঁড়িয়ে যাবে, আমার বিরুদ্ধে চরণ করবে, দরকার নাই, আমি নিজের জায়গাটা ঠিক রেখে দেই। এই চিন্তা যদি করেন, জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। যদি বলেন কেন, বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা, লূত পয়গম্বরের জামানায় আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরিল, আমার পয়গম্বর লূতকে বলে দাও ইমানদারদেরকে নিয়ে অমুক পাহাড়ের মাথায় চলে যাওয়ার জন্য। চলে যাবার পর জমিনটাকে নিয়ে তুমি উল্টে দিবা, ওই মানুষ সুদ্ধা উল্টে দিবা। জিবরাইল আল্লাহকে বলেন, মালিক, ওই জামানায় অনেক কিছু বান্দা যারা তোমার জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহ তোমার সন্তুষ্ট রাজি করার জন্য ইবাদত করে, ও আমাদের আল্লাহ, ওদেরকে জমিন থেকে সরানোর ব্যাপারে কোনো আদেশ আমাকে কেন দিলেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরিল, জমিনটা যখন উল্টে দিবা, ওই ইবাদত গুজার বান্দাদের মাথার উপরে আগে রাখবা। সাহাবারা বললেন, হুজুর এটা কেমন করে হয়? আল্লাহর নবী বলেন, জিবরাইল এই প্রশ্ন আল্লাহকে করেছিলেন, আল্লাহ, ওরা তো আপনার ইবাদত করে, ওরা তো আল্লাহ আপনাকেই ভালোবাসে, কিন্তু তাদের সরানোর ব্যাপারে আপনি না বলে তাদের মাথার উপরে জমিনটা আগে রাখার কথা বললেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, জিবরিল, গোটা জাতি, গোটা সমাজ আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাচ্ছে। গোটা জাতি, গোটা সমাজ আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষগুলার কোনো ভ্রুক্ষেপ নাই,
ওরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্যই ব্যস্ত, ওরা নিজেরা আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। না না, আমি আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। আমি আল্লাহ চাই যে নিজে ইবাদত করলো আর একজনকে ইবাদত করার উৎসাহ প্রদান করলো, নিজে খারাপ থেকে বাঁচলো আর একজনকে খারাপ থেকে বাঁচালো। আমি আল্লাহ এইটা চাই। ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। লূত পয়গম্বরের জামানায় ওই মানুষগুলার উপরে জমিনটা আগে রাখা হয়। মুহাদ্দিসরা লেখেন ওরা নিজেরা ইবাদত করে জান্নাতে যাওয়ার চেষ্টায় ছিল, ওই জন্য আমার আল্লাহর কাছে তাদের ইবাদত কবুল গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ কবুল করে নাই তাদের ইবাদত, কারণ তারা নিজেরা চেষ্টা করছে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলে না না না, আমি এইটা চাই না। আমি আল্লাহ চাই তুমি ভালো কাজ করতেছো, তোমার পাশে আর একজন ভাই আছে তাকেও তুমি বলো, সে যদি না করে সেটা আলাদা জিনিস, তবে তুমি তাকে তাবলীগ করো, তাকে তালিম দাও, ভাই নামাজ পড়ো। আপনার সামনে যুবক ছেলেগুলো ড্যান্স বাজায় বক্স বাজায় পিকনিক করতেছে, আপনারা মসজিদে নামাজ পড়তেছেন, প্রবলেম হচ্ছে নামাজের খুব। এই রে নামাজ পড়ে ঘোড়ার ডিম সমস্যা করে দেয়, হাবিজাবি করে। এই যে সমস্যাগুলো আপনাদেরকে হয়, আপনারা মুসল্লিরা চাপ নিলেন ওখানে যাব, ওদের কাছে যাব, পিকনিক করছো করো, ফিস্তি করে খাওয়া খাও, গান বাজানো বন্ধ করো। এটা ইমানি দায়িত্ব, এটা করতেই হবে আপনার। যেহেতু রব বক্তব্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ইমানদার তো তারাই যারা রবের আদেশ অনুযায়ী ভালো কাজের আদেশ দেন এবং অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসেন, তারাই আমি আল্লাহর কাছে ইমানদার। এখন চিন্তা করলেন না, ভালো কাজের আদেশ দিলাম ঠিকই আছে, অন্যায় কাজের নিষেধ করব না, করলে তো আমার পিঠে মার আসতে পারে, এই অন্যায় কাজের নিষেধ করলে আমাকে গালি শুনতে হতে পারে, অন্যায় কাজের নিষেধ করলে আমার পিঠে আঘাত আসতে পারে। এই চিন্তা করলেন, চিন্তা করে পিছায় আসলেন। রব বলেন আমার কাছে তুমি ইমানদার না। স্পষ্ট কোরআনের আয়াত, আমার কাছে তুমি ইমানদার না। কারণ ইমানদারের পরিচয় এই দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। তবে ভালো কাজের আদেশ দিলে হয়তো আপনার গালি না শুনতে হতে পারে, অন্যায় কাজের নিষেধ করলে মার খেতে হতে পারে। কথা বুঝে আসছে আমার? আপনি ভালো কাজের আদেশ দেন সমস্যা নেই, অন্যায় কাজের মানা করেন। একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে, জাস্ট বলছি ফুটবল খেলা হচ্ছে, সেই খেলায় এত জোরে জোরে ড্যান্স বাজাচ্ছে, গান বাজাচ্ছে, মসজিদে নামাজ পড়া কষ্ট হচ্ছে। এখন আপনারা সবাই গিয়ে যদি বলেন হ্যাঁ ভাই ফুটবল খেলতেছেন, গান বাজানো বন্ধ করতে হবে, পিঠের ছাল চামড়ায় আলাদা হয়ে যাবে, যাবে না জাজি? রব বলছেন দেখো এটা করতে হবে তোমার। এই মুনকারের ব্যাখ্যা তিনটা, খুব ভালো করে শোনেন। নাম্বার 1, না আমার কথাগুলো একটু ভাইটাল, তবে এই কথাগুলো হাদিস কোরআন সম্বলিত। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমাকে দোষারোপ করেও লাভ হবে না, আমাকে মেরেও লাভ হবে না। আল্লাহ আমারে যে জ্ঞান দিয়েছেন, বলার অধিকার দিয়েছেন, এগুলো আমি বলবো। আপনার এতে কষ্ট হলেও আমার কিছু করার নাই, এটাই সত্য। এই মুনকারের ব্যাখ্যা তিনটা। নাম্বার 1, অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি হাত দিয়ে প্রতিরোধ করার সমর্থন তোমার থাকে, তুমি চলে যাও, হাত দিয়ে প্রতিরোধ করো। 2 নাম্বার, হাত দিয়ে প্রতিরোধ করার শক্তি তোমার নেই, মুখ দিয়ে তাদেরকে মানা করো, ভাই এটা করো না। 3 নাম্বার, লাস্ট পজিশন, কোনো রকম হাত দিয়েও করা সম্ভব না, মুখ দিয়েও করা সম্ভব না। রাসূল বলেছেন অন্তর থেকে রবের জন্য ঘৃণা করো, আল্লাহর জন্য ঘৃণা করো। এটা না, এটা ঘৃণিত কাজ। হাত দিয়ে সমর্থন হচ্ছে না, মুখ দিয়েও পাচ্ছি না, তাহলে অন্তর থেকে ঘৃণা করেন, এটা নিম্ন ইমানের কাজ মুত্তাকি হবার জন্য। এই জন্য মুসলিম ইমানদার মুসলমানের দাবিদার যারা, আপনার মুসলমান ভাইয়ের মধ্য থেকেই দেখবেন কিছু মানুষ তাদের খারাপ কাজের নিষেধ করলে তারা আপনারে গালি দিবে। আপনি জলসা চান, আপনার বিরুদ্ধে, এই জলসার বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় যাবে। ভালো কাজ করতেছেন, ভালো কাজের বিরুদ্ধে লোক দাঁড়াবে। মসজিদ করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, এর বিরুদ্ধে কিছু লোক দাঁড়াবে। কিন্তু গানের বাজনা দেন, ওর বিরুদ্ধে একটা লোক দাঁড়াবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি খারাপ কাজের সংযুক্ত হন, আপনার বিরুদ্ধে কোনো লোক দাঁড়াবে না। ভালো কাজের পক্ষ নেন, ভালো কাজ করেন, আপনার বিরুদ্ধে এই মুসলমানের মধ্যেই কিছু মুসলমান আপনার গাদ্দারি করবে।
রব বলছেন, হ্যাঁ রব বলছেন, এটা করবেই, তারা এটা করবে। ইমানদার তারা, খারাপ কাজের নিষেধ করে যারা, ভালো কাজের আদেশ দেয় যারা। আর খারাপ কাজ করলে আপনার মার আসতে পারে, এটা মনে রাখেন। খারাপ কাজের বাধা দিলে এটা মার আপনার পিঠে আসতে পারে, তবে পিছুপা হবার কোনো জায়গা নেই। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই তা'মুরুন আর আদেশ দিয়েছিলাম, ভালো কাজের আদেশ দিতে গিয়েই আমাকে নির্যাতন খেতে হয়েছে। হ্যাঁ, এটা রসুল তো শিখিয়েছেন আমাদের, আমি তো রসুল, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রব আমারে বলছিলেন নবী আপনি দায়িত্ব প্রচার করেন আপনার রবের কাছ থেকে যেটা নাজিল হয়েছে। তো রসুল বলেন আমি প্রচার করতে গেলাম, ভালো কাজের আদেশ দিলাম, তারা আমারে মারলো। দলিল নেন বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজের জন্য নবীজি গেলেন। ইদা সাল্লাল্লাহু, নবী নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ানোর পর ফাসবাহা আবু জাহলিন, আবু জেহেল সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবীজির কাছে আসার পর শুধু আবু জেহেল আসে নাই, ও আসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধু বান্ধব যারা, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। আবু জেহেল বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুকুম উজিউ, আমি তোমাদেরকে যদি একটা কাজ দেই কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ আপনি আমাদেরকে বলেন। আবু জেহেল বলল, শোনো, ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপায়া দিবা। এই কাজটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। ওই জনগণের মধ্য থেকে একজন পাপিষ্ঠ কাফির, যার নাম উকবা ইবনে আবি মুআইত, ওই পাপিষ্ঠ কাফিরটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলেন, সরদার আপনি দায়িত্বটা আমারে দেন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করতে পারবো। আবু জেহেল বলে, শোনক, যেখানে উট জবাই করা হয়, দুম্বা জবাই করা হয়, উটের পচা নাড়ি ভুড়ি এবং রাউফিন শব্দটা বুখারীতে আসছে, মানে রক্ত এবং গোবরটাও নিয়ে আসবা। রক্ত গোবর নাড়ি ভুড়িগুলা নিয়ে ইদা সিজদাক, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, ওই নাড়ি ভুড়িগুলা নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপা দিবা। এই দায়িত্বটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। এই কথাটা বলার পর উকবা ইবনে আবি মুআইত উটের পচা নাড়ি ভুড়িগুলো আনতে যায়। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সিজদাক, আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। ওই উটের নাড়ি ভুড়িগুলা নিয়ে আবার নবীর পিঠ মোবারকের উপরে চাপায়া দেওয়া হয়। একটাই কারণ, আল্লাহর নবী ভালো কাজের আদেশ করছেন তাই। ঠিক তো জাজি, নবীজি ভালো কাজের আদেশ করলেন বলে নাড়ি বুড়িগুলা পিঠের উপরে চাপানো হলো। শুধু তারা চাপায় নাই, রাহমাতুল লিল আলামিন আমাদের রাসূল সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না, শরীরের মধ্যে পচা রক্ত নাড়ি বুড়িগুলা লেগে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেলেন আমার নবীকে কাবার চত্বরে ওই কাফেরগুলা কষ্ট দেয়। রাহমাতুল লিল আলামিনের বেটি কন্যা হযরত ফাতিমার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিলেন, ইয়া ফাতিমা তাল ইনাক, হে ফাতিমা এদিকে এসো মা। হযরত ফাতিমা আসলেন, কি বলবেন? আপনার আব্বাকে কাবার চত্বরে কাফেরেরা কষ্ট দেয়, মুশরিকরা কষ্ট দেয়। হযরত ফাতিমা দৌড়ে আসলেন কাবার চত্বরে। রাহমাতুল লিল আলামিন নবীজি এখনো সিজদায়, রাসূল সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না, সিজদা থেকে তার মাথা ওঠাতে পারেন না। হযরত ফাতিমা গিয়া নবীর পিঠ থেকে নাড়ি ভুড়িগুলা নিচেই ফেলে দিলেন, শরীর থেকে রক্তগুলো মুছে দিলেন। হাদিসে আসছে, ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা আল্লাহর নবীকে চুমা দেয় আর কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী ফাতিমাকে বলেন, ফাতিমা
লা তাবকি মা ইবকি কিয়া ফাতিমা, ও ফাতিমা কেন তুমি কান্না করছো মা, কিসের জন্য কান্না করো? হযরত ফাতেমা বলেন আব্বু কদ শাহবা লাউনুক ওয়া খাওলাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। হযরত ফাতিমাকে রাহমাতুল লিল আলামিন মাথায় হাত দিলেন আর বললেন লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা কান্না করো না মা, কান্না করবা না। ইন্নাল্লাহা কদ বাআসা আবাকি আমরিন, তোমার আব্বাকে আমার আল্লাহ এমন একটা ধর্ম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর বুকে এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীজিকে মারলেন, নাড়ি বুড়ি চাপালেন কিসের জন্য ভাইজান? এই তা'মুরুন আর আমল করতে যে ওই ভালো কাজের আদেশ দিছেন, আমি নবীকে মোহাম্মদকে নবী বলে মেনে নাও, নামাজ পড়ো, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে রব বলে বিশ্বাস করো, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, এই ভালো কাজের আদেশ করার কারণেই নবীকে মার খেতে হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাদিস নাম্বার 2, আম্মা জানা আয়েশা, এটাও বুখারীর বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ওই দিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ঘরে থাকার পালা। আল্লাহর নবীর ব্যক্তিগত কোনো ঘর ছিল না, নবীর বিবিদের ছিল ঘর। কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল হুজুরাত। আম্মা জানদের ঘরকে এই সূরা হুজুরাত নাজিল করে ওখান থেকে হুজুরাত সূরা নাজিল হয়ে যায়। রসুলের বিবিদের যেই কামরা হুজুরাগুলা ছিল, আল্লাহর নবী বিবিদের কাছে থাকতেন, এক এক বিবির কাছে নবীজি পালা করে করে থাকতেন। আম্মা জানা আয়েশা বলেন ওই দিন রাতের বেলা আল্লাহর নবীর আমার ঘরে থাকার পালা। রসুল আমার ঘরে আসলেন, আমি রাতের বেলা নবীজি শরীরের কিছু অংশ আমি দেখতে পেলাম। আমি রাতের বেলা দেখলাম নবীর শরীরের কিছু জায়গায় কালো কালো বসন্তের দাগ দেখা যায়। আমি রাহমাতুল লিল আলামিন নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ নবী বলে না আয়েশা, না না, আমি নবীর কখনো বসন্ত হই নাই। হুজুর এই দাগগুলো কিসের দাগ? রাহমাতুল লিল আলামিন বলেন ও আয়েশা, সেটা অনেক দুঃখের কথা, অনেক বেদনাদায়ক কথা। আম্মা জান আয়েশা